নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আগামীকাল সল্টলেক স্টেডিয়ামে ডুরান্ডের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল এবং এফসি দিল্লি। এফসি দিল্লি এবার নিজেদের গ্রুপে টপ হয়ে উঠে এসেছে সেমিফাইনালে। প্রত্যেকটি ম্যাচই জিতেছে। ইস্ট বেঙ্গলের শক্তি আমরা জানি। তার আগে এফসি দিল্লি সম্পর্কে আপনাদের একটু ওয়াকিবহাল করে দিতে চাই। ইন্ডিয়ান ছেলেদের মধ্যে পরিচিত ছেলে যারা, তারা আছেন হামতে, প্রাক্তন খেলোয়াড় ইস্ট বেঙ্গল। মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় সঞ্জয় সেন যখন কোচ ছিলেন তখন আশুতোষ মেহতা খেলতেন। ডুরান্ডের অন্যতম প্রবীণ খেলোয়াড়, কিন্তু এখনও খেলে যাচ্ছেন মনোজ মোহাম্মদ আছেন সাইড ব্যাক। আশুতোষ মেহতা এবং মনোজ মোহাম্মদ দুজন সাইড ব্যাক। ইস্ট বেঙ্গলের ভরসা উইং প্লে। বিপিন সিং আছেন, এডমান্ড আছেন, জেসন টিকে আছেন। সেই জন্য এই দুজন আছেন। তাদের মধ্যে মনোজ মোহাম্মদ, আবার রঞ্জন চৌধুরী সিনিয়র যখন কোচ ছিলেন ইস্ট বেঙ্গল একাডেমি, সেখানকার প্রোডাক্ট। মেহতাব সিং এবং মনোজ মোহাম্মদ, সেই দুটি ছেলে এখনও নিয়মিত খেলছেন। বুঝতেই পারছেন পরিচিত ছেলে খুব একটা নেই। নোরা ফার্নান্ডেজ গোলকিপার, একটু পরিচিত, সে দলের অধিনায়ক। এফসি দিল্লি দলে যে প্লেয়ারটি ইস্টবেঙ্গলকে বেগ দিতে পারে তার নাম রড্রিগো সিলভা, ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ইতিমধ্যে টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা হওয়ার ক্ষেত্রে মনবীর সিংদের সঙ্গে তার লড়াই চলছে। অত্যন্ত বিপজ্জনক স্ট্রাইকার, বক্সে সুযোগ সন্ধানী, গোলের জায়গায় পৌঁছে যান, একটা গোলের গন্ধ পান। এই ছেলেটির দিকে নজর রাখতে হবে ইস্টবেঙ্গলকে। ইস্টবেঙ্গল এএফসি কাপের ম্যাচে স্বদেশি ডিফেন্ডার দিয়ে ফাটিয়ে দিয়েছে, প্রতিপক্ষকে 4-1 গোলে পরাস্ত করেছে। মনে রাখতে হবে স্ল্যাশি গ্রাউন্ড ছিল। আমি আবার বলছি, আমি ইস্টবেঙ্গলের পারফরমেন্স বা প্লেয়ারদের কৃতিত্বতে এতটুকু খাটো করছি না, কিন্তু স্ল্যাশি গ্রাউন্ডের একটা সুবিধা সেদিন ইস্টবেঙ্গল পেয়েছিল। আল জাওরা ম্যাচে যেরকম পেয়েছিল, আমি কিন্তু খেলা শুরু হয়ে যাওয়ার 1 ঘন্টা 45 মিনিট আগে সেই ভিডিও আপলোড করে বলে দিয়েছিলাম যে আল জাওরা ম্যাচের মতোই আজকে হতে পারে ইস্টবেঙ্গলের, যেভাবে মাঠটা ভারী হয়ে গেছে। সেই জন্য আমি জানি না আজকে সেইভাবে বৃষ্টি হয়নি। আজকে কলকাতার আকাশ বা সল্টলেকেও যা পরিস্থিতি আমরা দেখছি, তাতে বৃষ্টি কিন্তু সল্টলেকেও আজকে খুব বেশি হয়নি। যদি কালকে আজকের মতো ওয়েদার থাকে তবে ইস্টবেঙ্গল কিন্তু সেই অ্যাডভান্টেজটা পাবে না, এটা কিন্তু হলফ করে বলে নেওয়া যায়। এখন ইস্টবেঙ্গলে কোনো বিদেশি স্টপার নেই, কিন্তু ডুয়ান ফিলিপে মিনা, কলম্বিয়ার স্টপার, তিনি কিন্তু থাকছেন প্রতিপক্ষ দলে অর্থাৎ এফসি দিল্লির হয়ে। যথেষ্ট দৃঢ়তার সঙ্গে খেলেছেন মনোজ এবং আশুতোষকে নিয়ে। আশুতোষ শেষের দিকে নিশ্চয়ই স্লো হয়ে যাবেন, তার অনেক বয়স হয়েছেন, তিনি এই টিমের ভীষ্ম, এই মুহূর্তে ভারতীয় ফুটবলের ভীষ্ম বলতে পারেন। এই সময় পরবর্তীকালে জেসন টিকে নামতে পারেন, ডেভিড নামতে পারেন, বিপিন সিং প্রথম থেকে খেলানো উচিত। যদি আশুতোষ মেহতার ব্যাপারটা হাওয়াসও নিশ্চয়ই মাথায় আছে, তিনি চেনেন, তাকে রেখে যদি বিপিন সিংকে পরে নামান শেষের দিকে 65-60 মিনিটের পরে, কিন্তু অনেক আশুতোষের দিক থেকে বেশ কিছু ওপেন হবে। ভালো উইঙ্গার রয়েছে ইস্টবেঙ্গলে, এবং সবার মাঝমাঠটায় জিকসন থাকছেন ডিফেন্সিভ ব্লকার হিসেবে। রোমিং মিডফিল্ডারের জায়গায় বাসিম খেলছেন এবং দানি আলভারেজকেও দেওয়া হচ্ছে রোমিং মিডফিল্ডার। এই দুজনকে রোমিং মিডফিল্ডার করে দেওয়া হচ্ছে। কখনো কখনো রামিরেজ, কখনো তিনি নিচে নেমে রক্ষণকে সহায়তা করছেন, জিকসনকে সহায়তা করছেন। এদের ক্ষেত্রে কিন্তু একটাই জিনিস হচ্ছে যে সন্দীপ মান্ডি, হার্দিক ভাট, আনোয়ার আলী, জয় গুপ্তা, এইটাই কিন্তু ইস্টবেঙ্গলের কম্বিনেশন হতে চলেছে। এবং এই কম্বিনেশনটা কিন্তু ইন্ডিয়ান কম্বিনেশন। রড্রিগোকে রোখার পক্ষে কতটা উপযুক্ত সেইটাই হচ্ছে কৌতূহলের বিষয়। এটা খেলাটা শুরু না হলে আমরা দেখতে পাবো না। যদি ইস্টবেঙ্গলের কোনো বিপদ ঘটাতে পারে, ওই ছেলেটি ঘটাতে পারে। গত বছর ডায়মন্ডের কাছে
হেরে গিয়েছিল এই ম্যাচটা। আমরা আশা করব ইস্টবেঙ্গল নিজের মাঠে, ঘরের মাঠে খেলবে। এফসি দিল্লির কাছে এই মাঠটা অচেনা এবং বর্ষার মাঠটা আরও বেশি অচেনা, কিন্তু ইন্ডিয়ান ডিফেন্স, বাসিমকে ভালো খেলতে হবে, ডানিকে ভালো খেলতে হবে এবং উইং প্লেকে কাজে লাগাতে হবে। এবং আমার একটা প্লেয়ার সারপ্রাইজ প্যাকেজ হতে পারে এই ম্যাচে, ক্রিস, অস্ট্রেলিয়ান ক্রিস। বাঁ দিক থেকে কিন্তু বাঁ পাটা খুব দারুণ চমৎকার। জয় গুপ্ত এবং ক্রিসের একটা কম্বিনেশন গড়ে উঠছে, সেই কম্বিনেশনটা শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলকে হয়তো ফাইনালে নিয়ে যেতে পারে। এটাই ছিল আপডেট।